তাহলে আপনাদের অ্যারেস্ট করা হবে। ভাই 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 মাটিটা পড়েছিল। আর এই মুহূর্তে আমি রয়েছি ঠিক যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক উল্টো দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি জমায়েত হয়েছে। সন্ধে কিছুক্ষণের মধ্যেই ঢলবে। তার আগে এই জমায়েতের কারণ কি আপনারা জানেন যে আরজিকর কাণ্ডের সেই প্রতিবাদে ডার্বিটি হওয়ার কথা ছিল রোববার, আজকে সেই ডার্বিটি এই মুহূর্তে বাতিল হয়েছে এবং সেই দুই দলের দুই সমর্থক, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক, তারা সেই প্রতিবাদের একটা স্বর এখানে তুলছেন এবং তারা একটাই কথা বলছেন যে দুই গ্যালারি এক স্বর, জাস্টিস ফর আরজিকর। আমরা চাই খেলাটা হোক, আমরা চাই খেলাটা হোক। আমরা কি বলছো, তোমাদের স্লোগান কি আছে? ইস্টবেঙ্গল ভাই ভাই, কানে কাঁধ লাগিয়ে একসঙ্গে জোট বেঁধে কানে কাঁধ লাগিয়ে লড়াই করার দিন। জাস্টিস ফর আরজিকর। একটাই কথা বলবো, ডার্বি বন্ধ করলে আমাদেরকে থামানো যাবে না। আমাদের মিছিল কোথা থেকে কোথায় যাবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাস্টিস। এইটুকুনি জানি, আর কিছু বেশি কিছু বলতে চাই না। আমরা এখন জমায়েত করছি, আমাদের প্ল্যানিং আছে আমরা এখান থেকে আরজিকর অবধি শান্তিপূর্ণ মিছিল করব। আবারও বলছি, আমরা শান্তিপূর্ণ মিছিল চাই, আমরা কোনো ঝামেলা চাই না। আমরা কোনো ঝামেলা করব না। একসাথে আজকে যদি এত পুলিশ মোতায়েন থাকতে পারে সারা কলকাতার প্রতিটা প্রান্তে, তাহলে ডার্বির সময় কেন পুলিশি প্রহরের জন্য ডার্বিটা হতে পারলো না? ডার্বি হতে পারতো বলতে পারছি, ডার্বি হতে পারতো কি হতে পারতো না, আপনারা উত্তর দিন। কালকে থেকে এত জায়গায় পুলিশ মোতায়েন, সেখানে দাঁড়িয়ে আজকে ডার্বিটা ক্যান্সেল হলো পুলিশের জন্য। পুলিশ কালকে বলেছিল তারা নিরাপত্তা দিতে পারবে না বলে ডার্বি হবে না, ঠিক আছে। আমরা কালকে বলার পরে 144-63 জারি করে দিল। এটা কেন? এত পুলিশ যদি থাকে তাহলে আজকে ডার্বিটা হলো না কেন? আজকে কেন আমাদের ডার্বি বাতিল করা হলো? সেটা প্রশাসন জবাব দিক। কি অভিযোগ? কি অভিযোগ? আপনাদের যে অভিযোগ তাই আমার অভিযোগ। শান্তিপূর্ণ প্রটেস্ট করতে দেওয়া হোক। পুলিশ আসছে থেকে কি মনে করছেন পুলিশ কি আটকাতে পারবেন না? পারবেন না। এই খেলা বন্ধ করে দিয়েছে। 2 কিলোমিটার দূরে পাঠালেও আমরা আন্দোলন নামবো না। আন্দোলন এই মুহূর্তে পুলিশ কি? আমাদের অধিকার প্রতিবাদ করার অধিকার আছে। কোনো ধারা ফাড়া দিয়ে সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করতে পারবে না। উই ওয়ান্ট জাস্টিস। রাজ্য সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। উই ওয়ান্ট জাস্টিস। প্রতিবাদ চলবে। এখানে পুরো রাস্তা ব্লক আছে, এটা তো পিসফুল প্রশাসন নাই, পুরো রাস্তা ব্লক না। সামনে তো জায়গা রয়েছে, বাস্তাপুর গেটের বাইরে। আমাদেরকে ওখানে বলা হলো জায়গা নেই। এত পুলিশ এখানে কেন এসেছে? রেপিস্টদের কেন ধরছে না? দেশ ছেড়ে রেপিস্ট বেরিয়ে গেছে, এখানে কেন পুলিশ? পুলিশ কেন আমাদের বাধা দিচ্ছে? পুলিশ আমাদের কেন বাধা দিচ্ছে? পুলিশ এখানে আমাদেরকে কেন বাধা দিচ্ছে? কেন করছে না? কেন কি বলছে? পুলিশ বলছে মিছিল করতে না। পুলিশ এখানে আসতে থ্রেটেন করেছে যাতে না আসে। আপনি বলুন, পর্যাপ্ত পরিমাণে পুলিশ আছে, আপনারা ঘুরিয়ে দেখান। তা সত্ত্বেও ডার্বি কেন হলো না? কিসের এত ভয়? এটা তো স্বৈরাচার। আমাদেরকে বলা হলো ওখানে 200 মিটারের মধ্যে, এখন সেটা আবার আমাদের ঘুরিয়ে এখান থেকে তুলে নিচ্ছে। আর কি বলবো আমরা? এই হচ্ছে আমাদের প্রতিবাদ হচ্ছে। আমরা মাঠ থেকে আমাদেরকে বের করে দিয়েছে। মাঠের বাইরে আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের বলা হলো 200 মিটার এর মধ্যে যদি থাকো তাহলে করো না, তোমরা বেরিয়ে যাও।
আমরা উল্টো ফুটে এলাম, আরো আরো আমরা দেখতে পাচ্ছি আরো আরো তুলছে ক্রমশ। কিভাবে নিয়ে যাচ্ছে? আমি স্টুডেন্ট, আমি ওনাকে বলে জুতো নিতে এসেছি। আমরা দাঁড়িয়ে আছি চুপচাপ, একজনের মোবাইল পড়ে গেছে সেটা তুলে দিতে যাচ্ছে, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। মোবাইলটা দিয়ে দিচ্ছি, মোবাইলটা দিতে যাচ্ছি, সেটা আমাদের ধরে নিয়ে পুলিশ লাথি মারছে, লাথি মারছে। অর্ডার কোথা থেকে আসছে? লাঠি মারছে, আমাদের ব্যানারে পুলিশ লাঠি মারছে। এই রোড দিয়ে আমরা এসেছিলাম, ওই দূরে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েক কিলোমিটার আমরা কিন্তু হেঁটে চলে এসেছি এবং এইখানে মবটা যে হয়েছিল সেটা কিন্তু একেবারে যে যুবভারতী ক্রীড়াঙ্গন তার সামনে হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে পুলিশ ক্রমশ পেছোতে সেটাকে একেবারে বেঙ্গল কেমিক্যাল যে জায়গাটা রয়েছে সেই বেঙ্গল কেমিক্যালের কাছে এসে পুরো ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। আর এখানে আপাতত তো এই মুহূর্তে আমি থামছি। ক্যামেরা পার্সন রতিন কুণ্ডুর সঙ্গে প্রসূন বিশ্বাস, সংবাদ প্রতিদিন।